And lastly, number 7. আর সবশেষে সপ্তম যে সত্যটা সবার জানা উচিত, We must prepare ourselves for Christ's second coming. এটা হলো এটাই যে আমাদের খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। That's the thing we are looking forward to. Christ is coming back soon. আর আমরা যীশু খ্রিস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আর তিনি শীঘ্রই ফিরে আসছেন। 1 John chapter 2 and verse আর প্রথম যোহন তার 2 অধ্যায় এবং 20 পদ বলে, 1 John 2:28 it says, প্রথম যোহন তার 2 অধ্যায় 28 পদ বলে, "Now little children abide in Christ, এখন বৎসগণ তোমরা খ্রিস্টে থাকো, so that when he appears there'll be two type of people when he appears." Listen, যাতে তিনি যখন আবির্ভূত হবেন তখন সেখানে 2 ধরনের মানুষ there's থাকবে। two types of believers in 1 John 2:28. আর এখানে দেখুন 2 ধরনের বিশ্বাসীর কথা বলা হয়েছে প্রথম যোহন 2 অধ্যায় 28 পদে। Those who will have confidence, say, যাদের সাহস বা ভরসা থাকবে, "Lord, I'm coming up to meet you." And those who will যারা বলবে, প্রভু আমি তোমার সাথে দেখা করতে shrink আসছি, away, "Lord, did you come so soon? I haven't settled certain things in my life." এবং এরকম আরেক ধরনের মানুষ থাকবে যারা যারা দূরে সরে যাবে এবং বলবে, প্রভু আপনি তুমি এত তাড়াতাড়ি কেন এলে, আমি তো আমার জীবনের কিছু বিষয় এখনো মিটিয়ে নিতে পারিনি। You see that in that verse? Abide in him, so that when he appears, we are in category 1 who boldly come up to meet him and not. আর দেখুন মণ্ডলীর সদস্যরা তাতে থাকুক, যাতে তিনি বলছেন যে যাতে তিনি যখন আবির্ভূত হবেন তখন আমরা যেন প্রথম শ্রেণীর হই এবং যারা সাহসের সাথে তার সাথে দেখা করতে যেতে In পারি, category 2 that shrinks away. এবং আমরা যেন দ্বিতীয় শ্রেণীর মানুষ না হই যারা দূরে সরে যায়। There are going to be believers like that who shrink away in shame. Why should they shrink away when Jesus comes? আর সেই সময় যিশু যখন ফিরে আসবেন তখন এরকম বিশ্বাসীও থাকবে যারা লজ্জায় তার সামনে থেকে দূরে সরে যাবে। আর যিশু যখন আসবে তখন কেন তারা লজ্জায় দূরে সরে যাবে? Because they haven't set things right in their life. কারণ তারা তাদের জীবনের বিষয়গুলো মিটিয়ে নেয়নি। 1 John 3 verse 3. প্রথম যোহন 3 অধ্যায় 3 পদ বলে, Everyone who has this hope of the second coming of Christ. John 3:3. আর প্রথম যোহন 3 অধ্যায় 3 পদ বলছে, খ্রিস্টীয় দ্বিতীয় আগমনের এই আশা এই প্রত্যাশা যে কারো আছে Purifies himself সে নিজেকে পবিত্র করে until he reaches Christ's standard of purity. যতক্ষণ না সে খ্রিস্টের পবিত্রতার মানদণ্ডে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সে নিজেকে পবিত্র করে। So let me repeat all 7 truths that every Christian must know. আর তাই আসুন আমরা এই 7টা সত্যকে আরো একবার পুনরাবৃত্তি করি যেগুলো প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী জানা Number 1, উচিত। Jesus Christ is the only way to God. প্রথমত হলো যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ He's the only way of salvation. Number 2, এবং পরিত্রাণের একমাত্র পথ। repentance must be added to faith if we want to be saved. দ্বিতীয়ত, যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বিশ্বাসের সাথে অনুতাপ অবশ্যই যুক্ত করতে হবে। Number 3, we must be filled with the Holy Spirit. তৃতীয়ত, আপনাকে অবশ্যই পবিত্র আত্মায় পূর্ণ Just হতে like we হবে। shouldn't get drunk. Number ঠিক যেমন আপনার মদ্যপ হওয়া উচিত নয়, ঠিক সেরকমই আপনাকে পবিত্র আত্মায় পূর্ণ হতে 4, হবে। we cannot follow Jesus unless we are willing to deny ourselves and die to ourselves. চতুর্থত, আমরা যিশুকে অনুসরণ করতে পারি না যদি না আমরা নিজেদের অস্বীকার করতে এবং নিজেদের কাছে নিজেরা মরতে ইচ্ছুক হই। 5, we cannot serve both God and money. পঞ্চম হলো আমরা ঈশ্বর এবং ধন উভয়ের সেবা করতে পারি না। And number 6, we must love and forgive one another. ষষ্ঠ হলো আমাদের অবশ্যই একে অপরকে প্রেম করতে হবে এবং ক্ষমা করতে হবে। And number 7, we must be ready for the second coming of Christ. এবং সপ্তম সত্যটা হলো আমাদের খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত থাকতে হবে সব সময়। He who has ears to hear, let him hear. I যার শোনার মতো কান আছে সে শুনুক। pray all of us will have ears to hear. আমি প্রার্থনা করি আমাদের সবারই যেন শোনার মতো কান থাকে। It's a wonderful message, the gospel message. আর এটা সুসমাচারের এই বার্তাটি, এটা একটা চমৎকার বার্তা। And what the Lord is saying today to you আর ঈশ্বর আজকে আপনাকে যেটা বলছেন is, my son, my daughter, এটা হলো এটাই যে তিনি বলছেন, আমার পুত্র আমার কন্যা, you've heard my word. তুমি আমার বাক্য শুনেছো। I invite you today to come up higher. আমি আজকে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আরো উচ্চ স্তরে জীবনযাপন করো। From the level at which you've been living so far, come up আর আজকে যে স্তরে তুমি জীবনযাপন করছো higher. Let's bow in prayer. আর তার থেকেও উচ্চতর স্তরে এসো। আসুন আমরা প্রার্থনা করি।